আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকে বাংলাদেশের নিউজ। ঢাকা শহরে মওদুদের ৩টি আলিশান বাড়ি আছে। ঢাকা শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের ৩টি আলিশান বাড়ি আছে। তিনি খাটের অভাবে মেঝেতে শুয়েছেন, এটা বছরের সেরা কমেডি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী হবে। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে এবং আমাদের সংবিধানে ও সহায়ক সরকারের কোনো অস্তিত্ব নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। কমিশনই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কাজ করবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে, কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবে না। সেনাবাহিনী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আন্দোলন করার মতো কোনো বস্তুগত কারণ দেশে নেই। 2019 সালের 12ই জানুয়ারির আগে 3 মাসের মধ্যে নির্বাচন হবে, তবে 2018 সালের বিজয়ের মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঠিক করবে। তিনি বলেন, আওয়ামী লীগ যদি নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের চেয়ে বড় শক্তি আর দেশে নেই। বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়লাভ করে তাহলে বাংলাদেশের আর্থসামাজিক চেহারা পাল্টে যাবে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলাসহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।